ওই যে 3 লক্ষ টাকার যে তালা চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ে যে খেলা হয়েছিল, সেই খেলায় তারা জায়গা না পেয়ে ওই সুউচ্চ টাওয়ারের মাথায় উঠেছিল। সেই তাদের সাথে কথা বলবো। আমি কথা বলবো সেই মাসুদ রানা, যিনি ক্লাস 10-এর ছাত্র, রয়েছে নাজমুল হোসেন এই আলেমের ছাত্র, এবং সাথে রয়েছে আক্তার হোসেন এবং নাজমুল হোসেন। তাদের সাথে কথা বলবো যে তারা কিন্তু ছিল নির্ভীক চিত্তে দুঃসাহসিক সৈনিক এবং দুর্দান্ত একটা সাহসের পরিচয় দিয়েছিল। এটা যখন ধরছিল ড্রোন ক্যামেরা বা আমাদের ক্যামেরা, তখন তুমি যে দুহাত উঁচু করে দিলে এবং একেবারে স্বল্প জায়গার মধ্যে ছিলে, তখন কি একটু ভয় লাগেনি? ঘুরছি মাঠের চারিপাশে, তাই কোনো পরিবেশ পাইনি খেলা দেখার, তাই বাধ্য হয়ে টাওয়ারে হচ্ছে। ওটা প্রথমে ঘুরে হচ্ছিলাম, তাই মনে হচ্ছে আইটু উপরে উঠলে ভালো খেলা দেখা যাবে। এবারে উঠতে উঠতে একদম উপরে উঠে গেছে। ভয়ের যে ব্যাপারটা ছিল সেটা হলো, আমাদের মাথায় তখন একটাই নেশা কাজ করছিল, সেটা হলো যে কোনো স্থানে গিয়ে আমাদের খেলা দেখতে হবে, সেটা যে কোনো ফলেই হোক না কেন। সুস্থ শরীর নিয়ে ওখান থেকে ফিরে আসতে পেরেছি, এতে আলহামদুলিল্লাহ। জীবনে রিস্ক নিয়ে কেউ খেলা দেখবেন না। আমরা যখন টাওয়ারের উপরে উঠছিলাম তখন মানুষগুলো পিপিলিকার মতো ছোট ছোট লাগছিল, এবং আমরা আরও দেখেছি আল্লাহর যে কত অপরূপ সৃষ্টি, এগুলো আমরা ওপর থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি। আমি নাইম হোসেন, আমি তালাশোর মাঠে খেলা দেখতে গিয়েছিলাম। জায়গা পাইনি বিধায় কারেন্টের টাওয়ারে উঠছিলাম। উঠে ওই জায়গা থেকে আমি মানুষকে দেখছিলাম, পিপিলিকার মতন ছোট ছোট দেখা যাচ্ছিল। বড় খুঁটি আছে, তারের খুঁটি, তার কিন্তু 1 স্তর 2 স্তর। আমি খেলাটা ভালোভাবে উপলব্ধি করেছি আর খেলাটা খুবই সুন্দরভাবে দেখেছি। আর মানুষ যে খেলার এত ভক্ত হয় ফুটবল খেলার, তা আমি ওই মাঠে না গেলে বুঝতে পারতাম না। ক্যামেরাটা যখন ধরছিল ড্রোন ক্যামেরা বা আমাদের ক্যামেরা, তখন তুমি যে দুহাত উঁচু করে দিলে এবং একেবারে স্বল্প জায়গার মধ্যে ছিলে, তখন কি একটু ভয় লাগেনি? আবার একটু যদি বলতে। প্রথমে ঘুরে হচ্ছিলাম, তাই মনে হচ্ছে আইটু উপরে উঠলে ভালো খেলা দেখা যাবে। এভাবে উঠতে উঠতে একদম উপরে উঠে গেছি। আর আমি এখন ভাইরাল হয়ে গেছি, আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন। বলরাম, ওই খেলা তুমি কি দেখতে গিয়েছিলে? হ্যাঁ কাকু, আমি দেখতে গেছিলাম। আমাদের সবাই একসাথে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ওই দিন কোনো ঝামেলার কারণে দেরিতে গেছিলাম। আমি দেরিতে যে মাঠে এত লোক ছিল, আমি ওনাদের মাঠে খুঁজেই পাইনি। তোমরাও গেলে নাই? আরে খুঁজে পাবে কি, আমরা একটা সময় দিয়ে মাঠে দাঁড়িয়ে পাচ্ছি। আমরা তো ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করছি, আর ওটা তো ফোন দিছি, ও তো ফোন ধরেনি। এখন দেখছি আমরা এদিকে ওর ধরে দাঁড়ালি, ওদিক সব লস। এমনি ওইটা দেখছিলেন মাঠের কি অবস্থা, মাঠে ঢুকতেই তো পারছিলাম না, তাহলে খেলা দেখবো কখন? আর আমরা তো গেছি একটা সময় পৌঁছেই দেয় খেলার মাঠে, সেইভাবে আর দেখতেন নি। সব দেখছি সকালে গিয়ে সব মাদুর টাদুর পেতে ওরা খেলাধুলা পর্যন্ত করছে। টাওয়ারের উপরে ওরা আর কি বলবো আপনার, ওরে বাবারে, ওই দুঃসাহস দেখানোর মতো ক্ষমতা আমাদের নেই, কিন্তু ওরা যে আসলে মানুষ কিনা আমার এটা নিয়ে সন্দেহ। মাটিতে দাঁড়িয়ে আছি, তাই মনে হচ্ছে কখন পড়ে যায়, ক্যাচ ধরতে হয় কি কখন কি হয়, এটা একটা অবস্থা। ওই সময় আমি তো কমিউনিটিটা ছিলাম, আমার দাওয়াতি মেহমান, কিন্তু আমি ঢুকতেই পারতেছিলাম না। মানে প্রায় 1 ঘন্টা ওখানে উত্তাল তরঙ্গের মতো তরঙ্গিত হচ্ছিল মানুষ আর মানুষ, মানে 4 তবক ভিতর দিয়েও কিন্তু যেতে পারছিলাম না। শুধুমাত্র ওই যে প্লেয়ার, যে নৈহাটির যে প্লেয়াররা, ওরা প্রবেশ করার মুখে একেবারে কি বলবো, মানে স্রোতের মধ্যে ঢুকে গেলাম জোর করে। আর আমি যখন কমেন্ট্রি করছিলাম, ওই দিন কমেন্ট্রি দিতেই পারিনি। কেন জানো? ওই ওদের দিক তাকাচ্ছিলাম আর আমার ভয় হচ্ছিল যে কি হবে এরকম, জানো। আর আমরা নিচে ছিলাম, আমরা ভাবতেছি কি জানি কি হয়, ওপরেতে পড়ে কিনা খেলা দেখবো না ওদের দেখো, খেলা দেখবো না ওদের দেখবো, এরকম একটা অবস্থা। তবে কিন্তু এইটা কিন্তু কাউকে ঠিক না আসলে। ওই রকম একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে মিনিমাম 20 থেকে 25 তলার উপরে ওরা দাঁড়িয়ে, আর 30 তলাও হবে, ছোট্ট একটা প্লেটের উপরে দাঁড়িয়ে যে ক্যামেরা যখন ড্রোন করছিল, 2 পা এক জায়গায় হাত উঁচু, এটা আসলে অনেক দুঃসাহস দেখাইছে। এতটা সাহস হতো তাদের দেখানো উচিত, কোনো রকম সেফটি ছাড়াই যত অত দূরে দাঁড়িয়ে আছে, এটা আসলে উচিত হয়নি। আসলে মিথুন, ওদের 4 জন 5 জন যারাই উঠেছিল, তাদের মধ্যে যদি নার্ভ দুর্বল থাকতো বা হার্ট দুর্বল থাকতো, ওই জায়গাতে সিটেই পড়ে যেতে পারতো। ওদের প্রশংসা করতে হবে, অবশ্যই সাহসের প্রশংসা, কিন্তু ওই সাহসটা আসলে দেখানোটা মনে হয় আর কেউ দেখাক, এটা আমরা চাই না। এটা জীবনের একটা ঝুঁকি মায়া আছে না, ওটা তো ছিল। আর একটা কথা বলি, মনে পড়লো, ওই সময় যে বিভিন্ন তাল গাছ আছে না,
তাল গাছ, খেজুর গাছ, তারপর বিভিন্ন চাল, ওই যে স্কুলের যে চালটা কিন্তু দুবার ভেঙে গেছিল। আর আমি তাল গাছে উঠলো কিভাবে ওরা? ওই তুমি বলো তো, একেবারে কি বলবো, মৌমাছির মতো ঝাঁক বেঁধে তাল গাছে দেখি বসে মনে হচ্ছে যেন বাবুই পাখির বাসার মতো বসে আছে সবাই। কিভাবে উঠলো তাল গাছে? ভাববার বিষয় কাকা, আমি দেখছিলাম তাল গাছে আছে, টাওয়ারে আছে, গাছের মাথায় ডালে ঝুলে আছে।